5 এপ্রিল মঙ্গলবার রাত 8টায় খালেদ মহিউদ্দিন আছে এটিএসপিকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। গ্রেপ্তারি পরোয়ানা জারির পর আদালতে হাজিরা দিলেন খালেদা জিয়া। নাশকতা, দুর্নীতি ও রাষ্ট্রদ্রোহে 5 মামলায় জামিন। চলতি অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি 7% ছাড়াবে, মাথাপিছু আয়ও বাড়বে $150, জানালেন পরিকল্পনা মন্ত্রী। বকেয়া মজুরি পরিশোধ সহ 5 দফা দাবিতে খুলনা সরকারি পাটকল শ্রমিকদের সড়ক ও রেলপথ অবরোধ, চলছে কর্মবিরতি। দুর্নীতি ও নাশকতার 4 মামলা, আত্মসমর্পণ এবং রাষ্ট্রদ্রোহের 1 মামলা আদালতের সামনে হাজিরা দিয়ে 5 মামলাতে জামিন পেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। একই সাথে গুলশান থানা নাশকতার মামলায় আইনজীবীর মাধ্যমে তার হাজিরার আবেদনও মঞ্জুর করেছে আদালত। পাঁচটি মামলায় জামিনের আবেদন নিয়ে সকাল 11:15টার দিকে কড়া নিরাপত্তার মধ্যে আদালতে হাজির হন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শুরুতেই যাত্রাবাড়িতে বাসে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যার ঘটনায় বিশেষ ক্ষমতা আইনের মামলায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি। শুনানি শেষে মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা জামিন মঞ্জুর করেন। এরপর একই ভবনের 6 তলায় বিশেষ জজ আদালতে গ্যাটকো মামলায় আত্মসমর্পণ করে জামিন চান বিএনপি চেয়ারপারসন। এ মামলায় জামিন লাভের পর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে গিয়ে নাশকতার আরও 2টি এবং রাষ্ট্রদ্রোহের 1টি মামলায় জামিনের আবেদন করেন খালেদা জিয়া। জামিন মেলে এ 3টি মামলাতেও। মিথ্যা মামলা, রাজনৈতিক হয়রানির কারণে তাকে আসামি করা হয়েছিল। তিনি আদালতে এসেছেন, আদালত তাকে 5টি মামলায় জামিন দিয়েছেন। তবে প্রত্যেকটি জামিন আবেদনের বিরোধিতা করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা। আমরা আদালতকে বলেছি যে এই পর্যায়ে জামিন পেতে পারেন না, আমরা আদালতে জামিনের বিরোধিতা করেছি। জামিন পাওয়া দেওয়া না দেওয়া এটা আদালতের এখতিয়ার, অতএব এটা আদালত যেটা ভালো মনে করেছেন জামিন দিয়েছেন। শুনানি চলার সময় আদালত সংলগ্ন এলাকায় বিএনপি, ছাত্রদল ও যুবদল কর্মীরা খালেদা জিয়ার নামে স্লোগান দিয়ে মিছিল করলে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। তবে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। ক্ষমতার বাইরে থাকা অবস্থায় গত 9 বছরে হত্যা, দুর্নীতি সহ বিভিন্ন মামলায় আসামি হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সময় মতো হাজিরা না দেয় কয়েকটি মামলায় জারি করা হয়েছে গ্রেফতারি পরোয়ানা এবং অনেক মামলার সময় বারবার পিছিয়েছে। এবারই প্রথম একই দিনে 5 মামলা হাজিরা দিলেন তিনি। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 24 ঘন্টায় খবর। আদালতে হাজির হয়ে জামিন নিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এই বিষয়ে কথা বলতে এখন আমাদের সাথে আছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট আব্দুল্লাহ আবু এবং খালেদা জিয়ার আইনজীবী, ঢাকা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার। আমি অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদারের কাছে জানতে চাইব যে অধস্তন আদালতের নিরপেক্ষতা নিয়ে প্রায় প্রশ্ন তুলেছেন বিএনপি শীর্ষ নেতারা। খালেদা জিয়ার জামিনের পর এই প্রশ্নের যৌক্তিকতা নিয়ে আর প্রশ্ন তোলা যায় কিনা? আপনাকে ধন্যবাদ। আমি শুনতে পাচ্ছি, আপনাকে ধন্যবাদ। আপনি আমাকে শুনতে পাচ্ছেন? মাসুদ আহমেদ তালুকদার, আমি জানতে চাইছিলাম যে অধস্তন আদালতের নিরপেক্ষতা নিয়ে প্রায় প্রশ্ন তুলেছেন বিএনপির শীর্ষ নেতারা। খালেদা জিয়ার জামিনের পর এই প্রশ্নের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলা যায় কিনা? আপনাকে ধন্যবাদ। আমাকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ যে আমাকে আপনি এই প্রশ্ন করেছেন। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? মাসুদ আহমেদ তালুকদার, আমি আপনাকে শুনতে পাচ্ছি, আপনি বলেন। অনেক ধন্যবাদ। জি জি। দেখুন, একটি দুইটি বিক্ষিপ্ত ঘটনা দিয়ে যদি সামগ্রিক বিষয়কে আপনি বিশ্লেষণ করতে চান বা বিশ্বাস করতে চান, সেটা যুক্তিসঙ্গত হবে না। তবে এটা নিশ্চিত, আজকে আমার প্রতিপক্ষ যিনি এই আপনাদের এই টেলিভিশন ভবনে আছেন এখন, জনাব আব্দুল্লাহ আবু, উনি অত্যন্ত চমৎকারভাবে আজকে মামলায় কোর্টে শুনানির সময় বিষয়গুলো উপস্থাপন করেছেন। আমরা আদালতে যে কথাটা বলেছি যে আদালত যদি নিরপেক্ষ থাকে, নিরপেক্ষভাবে তার দায়িত্ব পালন করে, তাহলে খালেদা জিয়ার বিরুদ্ধে যে সকল মামলা দেওয়া হয়েছে সেই মামলায় অন্যায় হয়েছে, এটা তিনি যখন আদালতে আসবেন, জামিনের প্রার্থী হবেন, সেটা প্রমাণিত হবে। এবং আজকে তালুকদার, আমি যেটি বলতে চাইছিলাম যে বেগম খালেদা জিয়া জামিন পেয়েছেন 5টি মামলায় সর্বমোট। সেই জামিন পাওয়ার ঘটনাটা কি আপনি বিক্ষিপ্ত ঘটনা বলবেন, নাকি বলবেন যে আমাদের অধস্তন আদালত যে বিষয়ে আপনারা প্রশ্ন তুলেন যে তাদের নিরপেক্ষতা নিয়ে তারা যথেষ্টই নিরপেক্ষ? দেখুন, এইটা তো ঢালাওভাবে কোনো বক্তব্য না, এটা বিক্ষিপ্ত বক্তব্য। আমি আবারও বলবো, আজকে ম্যাডাম খালেদা জিয়াকে 5টি মামলায় জামিন দেওয়ার পিছনে এ কারণ যে তিনি
যে প্রত্যেকটি মামলা যখন ইনিশিয়েট করা হয়েছিলেন তখন তিনি গুলশানে তার রাজনৈতিক কার্যালয় অবরুদ্ধ ছিলেন, পুলিশ দ্বারা কনফাইন ছিলেন। তো কনফাইন করা একজন মানুষ এই নাশকতা সহ নানা রকম অপরাধ করতে পারে, এটা বিশ্বাসযোগ্য হয় না। তার মানে মনে করছেন যে জামিন দেওয়া হয়, জামিন যে তিনি পেয়েছেন বেগম খালেদা জিয়া, তিনি আইনানুগ কারণে জামিন পেয়েছেন। আমি ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট। আপনার প্রশ্নের কারণে আমি এই কথা বলতে পারি যে হয়তোবা এখানে কারো অযৌক্তিক হস্তক্ষেপ ছিল না, আমি এতটুকু বলতে পারি। কারো অযৌক্তিক হস্তক্ষেপ হয়তোবা ছিল না, এটুকু বলতে পারি। তবে যে মামলায় বেগম খালেদা জিয়াকে জামিন দেওয়া হয়েছে, জামিন না দেওয়ার এখানে কোনোই কারণ ছিল না। অ্যাডভোকেট আব্দুল্লাহ আবু, আপনি আমাদের শুনতে পাচ্ছেন? অ্যাডভোকেট আব্দুল্লাহ আবু আমাদেরকে শুনতে পাচ্ছেন না? আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতি নিয়ে অ্যাডভোকেট আব্দুল্লাহ আবুর কাছে আমি ফিরবো। অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, আপনি আমাদের সঙ্গেই থাকবেন। বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে। অ্যাডভোকেট আব্দুল্লাহ আবু, অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার আছেন আমাদের সঙ্গে। অ্যাডভোকেট আব্দুল্লাহ আবু, আজ যে নাশকতা, দুর্নীতি ও রাষ্ট্রদ্রোহের 5 মামলায় বেগম খালেদা জিয়া জামিন পেলেন, আপনার রাষ্ট্রপক্ষে এর অবস্থান কি ছিল? আপনারা কি জামিনের বিরোধিতা করেছিলেন? হ্যাঁ, আজকে বেগম খালেদা জিয়া কয়েকটি মামলায়, নাশকতা মামলায় এবং হত্যা মামলায় তারা আদালতে আত্মসমর্পণ করতে আসছিলেন। তা আমরা আদালতে জামিনের বিরোধিতা করেছি এই জন্য যে বিএনপি জামাতের ডাকায় যে অবরোধ হরতাল তারা ডেকেছিল, সেই সময় তাদের দলের নেতা কর্মীরা যে যাত্রাবাড়ি থানায় এলাকায় সেখানে একটি যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা মেরে সেখানে 31 জন যাত্রীকে অগ্নিদগ্ধ করে এবং পরে একজন যাত্রী হাসপাতালে মারা যায়। আদালত যদি আজকে আপনাদের কথা শুনেন, আপনারা মনে করছেন যে বেগম জিয়া এটিতে জড়িত ছিলেন, যদিও তিনি সে সময় অবরুদ্ধ ছিলেন, যদিও তিনি সে সময় আইনের চোখেই ছিলেন, তিনি সে সময়, তারপরও আপনাদের কথা যদি আদালত শুনতেন, তাহলে কি তার জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোটাই ন্যায় বিচার হতো বলে আপনি মনে করছেন, জনাব আব্দুল্লাহ আবু? না, এখানে তো আইনটা নিজস্ব গতিতেই চলবে। আমরা যে কারাগারে পাঠানোটাই ন্যায় বিচার হতো বলে আপনি মনে করছেন, জনাব আব্দুল্লাহ আবু? না, এখানে তো আইনটা নিজস্ব গতিতেই চলবে। আমরা যে মামলার গুরুত্ব কতটুকু সেটা আমরা আদালতকে বলেছি, কারণ এটা নন বেইলেবল অফেন্স, হত্যা মামলা। এখানে যে এই ঘটনার সাথে বেগম খালেদা জিয়া তার সম্পৃক্ততা আছে, এই মামলায় বেশ কয়েকজন তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে এবং সেখানে তাদের কারা সম্পৃক্ত আছে সেটাও বলেছে। যে অতএব এখানে যারা স্বীকারোক্তি দিয়েছেন তারা বলেছেন যে বেগম জিয়া এতে সম্পৃক্ত আছেন। না, এটা আমরা এখনো সেটা 164 দেখিনি। এটা মামলাটা যখন এটা আদালতে বিচারের দিন আসবে তখন এটা ডিসক্লোজ করা হবে, এখন তো এটা ডিসক্লোজ করা যাবে না। তবে প্রাথমিকভাবে যেহেতু মামলাটা চার্জশিট হয়েছে, প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে যে বেগম খালেদা জিয়া সহ অন্যান্য যারা এই মামলায় তাদের সম্পৃক্ততা আছে। অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার বলছেন যে বেগম জিয়া সে সময় অন্তরীণ ছিলেন, তার টেলিফোন সহ অন্যান্য সবকিছুই আসলে এক ধরনের নজরদারির মধ্যে ছিল, তারপরও তিনি সেই হত্যা এবং এর নির্দেশনা দিতে পেরেছেন বলে আপনি মনে করছেন? না, এটা তো উনি যেহেতু একটা দলের নেত্রী, উনি তো তার উনি অফিসে ছিলেন, সে অফিসে উনি ছিলেন, অফিস থেকেই উনি নির্দেশনা দিয়েছেন এবং তার দলের নেতা কর্মীরা এই যে প্রোগ্রামগুলি হয়েছে এবং তাদের নেতৃত্বে এটা হয়েছে এবং তারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নির্দেশ দিয়েছে তারা অবরোধকে তারা সফল করার জন্য, হরতালকে সফল করার জন্য। এটা যেহেতু উনি নেত্রী, উনি ডাক দিয়েছেন, অতএব উনি তো কোনো দায় এড়াতে পারেন না। মানে হরতাল অবরোধের সময় একাধিক বিবৃতিতে বেগম খালেদা জিয়া নাশকতার নিন্দা করেছেন, নাশকতার ঘটনায় তাকে দায়ী কি তারপরও করা যাবে? তিনি কিন্তু বলেছেন যে নাশকতা একদিকে নিন্দা করছেন, অন্যদিকে তার দলের নেতা কর্মীরা এই ধরনের নৈরাজ্য সৃষ্টি করছে, বাসে আগুন লাগিয়েছে, মানুষ হত্যা করেছে। এটা তো আইনের পরিপন্থী, আইনের শাসনের পরিপন্থী। তার মানে তাকে দায় দিচ্ছেন আপনি, অ্যাডভোকেট আব্দুল্লাহ আবু। আমি অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, আপনার কাছে, আপনারা আজ আদালতে বলেছেন যে যাত্রাবাড়িতে যে নাশকতার ঘটনা ঘটেছে তাতে বেগম জিয়া কে আসামি করা হয়েছে রাজনৈতিক উদ্দেশ্যে। আপনারা তো এই বিষয়টি স্বীকার করছেন যে যাত্রাবাড়িতে একটি নাশকতা হয়েছে, এটা অস্বীকার করার কিছু নেই তো? জি, যাত্রাবাড়িতে নাশকতার কথা, এবং আপনারা উল্লেখ করেছেন যে ঘটনাস্থলে তিনি ছিলেন না। তাহলে হরতাল অবরোধে যে নাশকতা,
সেটি কার হুকুমে হয়েছে বলে আমরা ধরে নিব অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার? দেখুন, এটা কোনো হুকুমের দরকার হয় না। ফৌজদারি অপরাধ ইন্ডিভিজুয়াল, এতে কেউ সহযোগিতা করতে পারে। পুলিশের কাছে আটককৃত খালেদা জিয়া কোনো অপরাধ করবে, এটা বিশ্বাসযোগ্য না। এক, আর আমার বন্ধু আব্দুল্লাহ আবু সাহেব যেটা বলেছে, আমি আপনাকে পরিষ্কার ভাষায় বলে দিচ্ছি, 164 দ্বারা জবানবন্দিতে খালেদা জিয়ার বিরুদ্ধে কেউ কোনো কথা বলেনি। কারা অপরাধ করেছে সেটা তারাই বলেছে। আর সেকেন্ড থিং, আপনি একটা বিষয়কে খুব গুরুত্বের সাথে বিশ্বাস করতে হবে। বেগম খালেদা জিয়া 70 বছরের একজন মহিলা, 3 বারের প্রধানমন্ত্রী, তিনি নাশকতায় অংশগ্রহণ করবেন, এটা বিশ্বাসযোগ্য? এটা একটা পরিহাস। হুকুম কি দিতে পারবেন? হুকুম যদি হুকুমই দিত, তাহলে আপনাদের মতো যারা মিডিয়া আছেন, প্রিন্টেড মিডিয়া আছেন, আপনার কোনো না কোনো মিডিয়ায় তো প্রকাশ পাইতো খালেদা জিয়ার বরাতে যে উনি টেলিফোনে অমুককে বলেছে তুমি এটা করো। মাসুদ আহমেদ তালুকদার, ধরেন বেগম খালেদা জিয়া একটি অবরোধের ডাক দিলেন, তিনি বললেন যে আমার অবরোধটা আপনি সফল করেন, সেই অবরোধটা কিভাবে সফল হবে আসলে? যদি আপনাকে অনেক ধন্যবাদ, আপনি প্রশ্ন করার জন্য আপনাকে ধন্যবাদ। বেগম খালেদা জিয়া শুধু অবরোধের ডাক দেয় নাই, তিনি অবরোধের ডাক দিয়ে বলেছিলেন যে আপনারা শান্তিপূর্ণ অবরোধ করবেন। সেটি কিরকম ভাবে শান্তিপূর্ণ? যেটা এখন মুশকিল হলো, আমার শান্তিপূর্ণ অবরোধ ডাকায় অন্য কেউ যদি স্যাবোটাইজ করে থাকে, এটা নিয়ন্ত্রণ করার, এটাকে অ্যাসার্টেন করার দায়িত্ব কার? ল এনফোর্সার্সদের। এখন ল এনফোর্সার্স যারা, তারা যদি নিরপেক্ষভাবে তদন্ত করে ফলাফল দেয়, তাহলে আমরা যে কথা বলছি আপনার কাছে সে কথা বিশ্বাসযোগ্য মনে হবে। কারণ এরা প্রভাবমুক্ত নয় বিধায়ী। আপনি দেখেন চার্জশিটের কোথাও খালেদা জিয়া কি অপরাধ করেছে এর কোনো ব্যাখ্যা নাই, কিন্তু চার্জশিটে আসামির কলমে দেখা গেল তার নাম আছে। না, বেগম জিয়া লাগাতার একটি টানা অবরোধের ডাক দিলেন, বললেন সেই অবরোধকে সফল করার জন্য। সেই অবরোধের মধ্যে যদি নাশকতা না করা হয়, যদি ভয়ভীতি না দেখানো হয়, তাহলে মানুষ তো এই নাশকতার মধ্যেও মানুষ আসলে সেই বেরিয়েছে। নাশকতা না করা হলে কি করা হতো আসলে? ভাই, আমি একজন মানুষকে, আপনি ধরেন, আপনি খালেদ সাহেব, আপনি আমাকে বললেন যে আমি একজন লোককে ডেকে আনার জন্য। সেই ভদ্রলোককে ডেকে আনতে গিয়ে আমি যদি তার সাথে সৌজন্য আচরণ না করে, সৌজন্যমূলক আচরণ না করে তার সাথে দুর্ব্যবহার করি, সেই জন্য কি আপনি আমাকে ডেকে আনতে বলার জন্য আপনি দায়ী হবেন? বলুন না। না, আপনি যদি বেঁধে আনতে বলেন তাহলে আপনি একটু দায়ী হবেনই। আসলে আপনি বেঁধে আনতে বললে আপনার কাছে প্রমাণ আছে? কোন পত্রিকায় ছাপা আমি আপনাকে প্রমাণ দেখাতে পারি, কারণ আপনাকে আমি মনে করে দিতে পারি বেগম জিয়া একদম স্পেসিফিকলি বলেছেন বাংলাদেশের কোন রাস্তায় কোনো গাড়ি ঘোড়া চলবে না, অবরোধ থাকবে। তো সেই গাড়ি ঘোড়া চলবে না, সব গাড়ি তো বেগম জিয়া না। আসলে আপনাকে আমার গাড়ি নিয়ে আমি বেরোতে চাই। শুনুন, আপনাকে আমি আবারও বলছি, পৃথিবীতে সবসময় একটা নিয়ম ছিল, রাজনৈতিক বক্তব্যকে রাজনৈতিক বক্তব্য দ্বারাই খণ্ডন করা হতো। কিন্তু দুর্ভাগ্যের বিষয় কি, ইদানিংকালে আমরা লক্ষ্য করেছি বা কিছুদিন আগে, যে রাজনীতিকে এখন অপকৌশলে নিয়ন্ত্রণ করা হয়। রাজনীতিকে কেবলমাত্র রাজনীতি দিয়ে যদি নিয়ন্ত্রণ করা হয়, রাজনীতির বক্তব্যে এরা আমরা অনেক কিছু বলেছি। পাকিস্তানের আমলে আমরা যখন ছাত্র ছিলাম, আমি তখন স্বাধীনতা যুদ্ধে গিয়েছিলাম, আমরা পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, আমরা পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলাম। আমি তো বেগম জিয়ার সব বক্তব্য সিরিয়াসলি নেই, কোনটা ওনার রাজনৈতিক বক্তব্য সেটি আমি কি করে বুঝবো? না, এখন আপনার বিচার বিশ্লেষণে যদি ভুল হয়, তাই বলে খালেদা জিয়া ভুল করেছেন এই কথা তো বলা যাবে না। না, আপনি বলছিলেন যে সেটি রাজনৈতিক বক্তব্য, যে উনি বলেছে যে অবরোধের সময় কোনো গাড়ি ঘোড়া কিছু চলবে না। আমি আপনাকে আবারও বলছি, একটা দেশের 3 বারের প্রধানমন্ত্রী, তিনি রাজনীতির কারণে যে বক্তব্য দেবে, সেটা যদি রাজনৈতিক বক্তব্য না হয়, তাহলে আমার আর কি বলার আছে আপনাকে বলুন। অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, আপনাকে ধন্যবাদ। অ্যাডভোকেট আব্দুল্লাহ আবু, আমরা যতটুকু জানি যে জামিনের শর্ত, জামিনের বিরুদ্ধে যার বিরুদ্ধে মানে জামিন বাতিলের জন্য যার বিরুদ্ধে কথা বলা যায়, সেই শর্তগুলি কি বেগম জিয়ার ক্ষেত্রে একটু পূরণ হয়? তিনি 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন, তিনি নাশকতার বিরুদ্ধে বারবার কথা বলেছেন, তিনি একটি রাজনৈতিক কর্মসূচির কথা বলেছেন, রাজনৈতিক আন্দোলনের কথা বলেছেন। সেই জন্য বাংলাদেশে সেই সময় ঘটে যাওয়া সবকিছুর দায় তাকে নিতে হবে না? এখানে দায়টা, যেহেতু উনি একটা দলের নেত্রী, দায়টা অবশ্যই তাকে নিতে হবে। কারণ উনি যে ডাক দিয়েছেন যে শান্তিপূর্ণভাবে অবরোধ করার জন্য, কিন্তু শান্তিপূর্ণ তো আর থাকেনি। আমরা দেখেছি যে নৈরাজ্য সৃষ্টি করা হচ্ছে প্রতিটি সারা দেশে। তাদের দলের নেতা কর্মীরা কীভাবে তারা গাড়ি পুড়িয়েছে, গাছ কেটে রাস্তা ফেলেছে, মানুষের জানমালের ক্ষতি করেছে, হত্যা করেছে। এগুলো তো কোনো শান্তিপূর্ণ আন্দোলন না। অ্যাডভোকেট আব্দুল্লাহ আবু, আমি যদি একটি পাল্টা প্রশ্ন করি, 2001 থেকে 2006 সাল পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বিরোধী দলে ছিলেন, সেই সময় তিনি যেসব হরতাল ডেকেছেন, সেই সব হরতালের সময় যারা আহত বা নিহত হয়েছেন, তার দায় কি শেখ হাসিনার উপর বর্তাবে সেই হুকুমের জন্য বা সেই আন্দোলনের জন্য? এখানে 2001 থেকে 2006 পর্যন্ত আমরা সারা দেশের মানুষই জানে এবং সবাই জানে যে তখন যে বিএনপি জামাত
তারা কিভাবে যে আওয়ামী লীগের সমর্থক নেতা কর্মীদের উপর কিভাবে অত্যাচার করেছে, নিপীড়ন করেছে না সেটি আমরা জানি। অ্যাডভোকেট আব্দুল আবু, আমার স্পেসিফিক প্রশ্ন ছিল যে যদি আওয়ামী লীগ বাদে বিএনপি বাদে অন্য কোন দল কোন একটি হরতাল ডেকে থাকে, সেই হরতালের মধ্যে যদি নাশকতায় কেউ মারা যায়, সেই জন্য সেই দলের প্রধানের বিরুদ্ধে হত্যা মামলা করা যাবে কিনা আপনার কাছে কি মনে হয়? না, যদি সেটা সাক্ষী প্রমাণে যদি প্রমাণ পাওয়া যায় যে এটা উনি নির্দেশ দিয়েছেন, ওনাদের প্রত্যক্ষ পরোক্ষ মদদে এটা হয়েছে, তাহলে তাকে তো আসামি করাই যাবে। এটা কি আসামি করাই যাবে? এখানে তো যারা আজকে বেগম খালেদা জিয়া এবং তার দলের নেতৃবৃন্দরা তারা বিভিন্ন মামলায় তারা ঘটনার সাথে সম্পৃক্ত ছিল বলে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। সম্পৃক্ত ছিল নাকি তারা আপনাদের রাজনৈতিক প্রতিপক্ষ, সেই জন্য তাদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে? সাহেব বলেন যে রাজনৈতিক চরিত্র করার জন্য মামলা করা হয়েছে, আসলে এখানে রাজনৈতিক বিষয় না। কারণ এখানে তো এটা তো দৃশ্যমান যে ঘটনাগুলি ঘটেছে, যে সৃষ্টি হয়েছে, মানুষ হত্যা করা হয়েছে, বাস পুড়িয়েছে, পেট্রোল বোমা ছুড়েছে, এগুলো সবাই সারা দেশের মানুষ জানে, সারা বিশ্ব দেখেছে। অতএব এটা তো কোনো দৃশ্যমান, এটা তো কোনো নন ভিজিবল না। অতএব এখানে তো তারা হরতাল ডেকেছে, তারা অবরোধ ডেকেছে এবং তারাই এইভাবে মানুষ হত্যা করেছে। অ্যাডভোকেট আব্দুল আবু, আমার একটি প্রশ্ন যে আপনার এত তীক্ষ্ণ যুক্তির পরও বেগম খালেদা জিয়ার জামিন আসলে বাতিল করা হলো না কেন? জজ সাহেব কি ভিউ নিলেন? না, জামিন বাতিল করে না। এখানে আরেকটা জিনিস, এখানে এই যে তার বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মহানগর দায়রা জজ থেকে যে ওয়ারেন্টটা ইস্যু হয়েছে, সে ওয়ারেন্টটা তারা কিন্তু আদালতে ভুল স্বীকার করেছে, বলেছে যে তারা সময় মতো আসতে পারে না। যদি তারা সময় মতো যদি আদালতে যেত তাহলে তো ওয়ারেন্ট হতো না। রাইট। আর যেহেতু এটা আদালতের ইখতিয়ার জামিন দেওয়া না দেওয়া, হয়তো আদালত সেটি বিবেচনা করেছে, উনি সাবেক প্রধানমন্ত্রী, উনি পালাবে না, উনি দেশেই থাকবে, বয়স্ক, অসুস্থ, এদিকে বিবেচনা করে হয়তো ওনাকে জামিন দিয়েছে। কিন্তু তারা কিন্তু আদালতে ভুল স্বীকার করেছে, এটা ওয়ারেন্ট হতো না। যদি টাইমলি যদি তারা যেত আদালতে তাহলে কিন্তু ওয়ারেন্টও হতো না। এটা আদালতে এই বেগম খালেদা জিয়ার আইনজীবী যারা আছেন, মাসুদ তালুকদার সাহেব, সানাউল আলম যারা মুভ করেছেন, তারা কিন্তু অকপটে ভুল স্বীকার করেছেন। অ্যাডভোকেট আব্দুল আবু, আপনাকে ধন্যবাদ। অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, আপনার কাছে আমি সর্বশেষ প্রশ্নটি, আসলে দ্বিতীয় প্রশ্নটি আবার করতে চাই। এই ঘটনাগুলি যে ঘটেছে লাগাতার 3 মাস, 90 দিনের বেশি সময় আমরা অবরোধের মধ্যে ছিলাম, অবরোধ আসলে প্র্যাকটিক্যালি উঠেছে তারও অনেক পরে, এই সময়ের মধ্যে যে ঘটনাগুলি ঘটেছে, ইচ্ছা করে যে পেট্রোল বোমাগুলি ফুটানো হয়েছে, যে নাশকতাগুলি করা হয়েছে, তার জন্য আমরা কাদের আসামি করব? মানে আপনি বলছিলেন যে ল এনফোর্সমেন্ট যারা এজেন্সি আছে তারা খুঁজে বের করবেন, তারা খুঁজে আপনাদেরকে পাচ্ছেন, যারা বিএনপি করছেন তাদের পাচ্ছেন, সেটিকে আমরা এখন অবিশ্বাস করব? চার্জশিটের ব্যাখ্যা থেকে আপনাকে ধন্যবাদ আবারও প্রশ্ন করার জন্য। চার্জশিটের যে ব্যাখ্যা আমরা দেখেছি তাতে খালেদা জিয়াকে আসামি করা যায় না। কাকে আসামি করা যায়? আমি আপনার কথা মেনে নিচ্ছি, বেগম জিয়াকে আসামি করা যায়, কাকে আসামি করা যায়? ছোট একটি কথা বলবো, শুধু আপনাকে ছোট একটি কথা বলবো। জি জি। আমার পিতা আমাকে বিয়ে করাইছেন, জি জি। আমি আমার স্ত্রীকে পিটাই, এই জন্য আমার বাবা নারী নির্যাতনের আসামি হবে? ধরে নেন যদি আমি এরকম একটা অপরাধ করে থাকি, আপনার পিতা যদি আপনাকে বলেন যৌতুক আদায় করো, তাহলে হবেন 3 না। আমার বাবা যদি না বলেন তাহলে কি হবে? না বললে হবেন না, তাহলে তাই ধরে নেবেন। আচ্ছা, এখন ধরে নিলাম যে বেগম জিয়া বলেন নাই। দেখুন অপরাধ বিএনপি করেছে না বিএনপির নামে কেউ করে, বিএনপির ইমেজকে মেলাইন করার জন্য করেছে, এই জিনিসটা আইন প্রয়োগকারী সংস্থাকে বের করতে হবে। কিন্তু আইন প্রয়োগকারী সংস্থা খুঁজে পাচ্ছে যে আপনারা করছেন, আপনারা করেছেন। আইন প্রয়োগকারী সংস্থার দেওয়া চার্জশিট খুঁজে আমরা কি পেয়েছি জানেন? যে খালেদা জিয়াকে আসামি করার মতো এর মধ্যে কিছুই নাই। আচ্ছা, আপনার মনে হচ্ছে যে খালেদা জিয়াকে আসামি করার মতো কিছু না। অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, অ্যাডভোকেট আব্দুল আবু, আপনাদের অনেক ধন্যবাদ। বিরতি নিচ্ছে, একটি ফিরছি একটু পরে।